শীতকাল মানেই তো জমজমাট পিকনিক, কম্বল মুড়ি দিয়ে বসা, আগুন পোহানো, গল্পগুজব আর চাপা করা। কিন্তু প্রত্যেকবারই কেউ না কেউ বলে ওঠে, এইবার কিন্তু কিছু গন্ডগোল হবে। সবাই হাসে, বলে, আরে বাবা, এবার সব ঠিক হবে, চিন্তা নেই। কিন্তু কে ভেবেছিল এই পিকনিকে মানুষ চিনতে চিনতে নিজেকেই চিনতে সমস্যা হয়ে যাবে। বাসে উঠলো 7 জন মানুষ, আর নামলো কে জানে কারা। হাসি, ভয়, টুইস্ট সব মিলিয়ে একটা পাগলামির প্যাকেজ। চলুন দেখি কি হলো। আজকের গল্প, শীতের পিকনিকে মুখ বদলে গেল সবার। গল্পে ঢোকার আগে আমাদের গ্যাংয়ের হিরোদের একটা পরিচয় দিয়ে দিই। বাবুল প্ল্যানের রাজা, সব কিছু তার মাথায়, কিন্তু কিছুই ঠিক হয় না। তার প্ল্যান শুনলে মনে হয় সে হলিউডের ডিরেক্টর, কিন্তু রিয়েলিটিতে সে একজন কমেডি ক্লাউন। টুকু, সে যেন হাতে ফোন নিয়ে জন্মেছিল। নেট ছাড়া তার জীবন অসম্ভব, আর সেলফি ছাড়া তার শ্বাস। দাদা, এখানে সিগন্যাল কোথায়? এটাই তার সিগনেচার লাইন। চিন্টু, খাওয়াই তার জীবনের একমাত্র লক্ষ্য। পিকনিক মানে তার কাছে বিরিয়ানির পাহাড়, মরতে হলে খেয়েই মরব, এটাই তার মন্ত্র। এখানে সেলফি কুইন আছে পিঙ্কি। একটা ছবি তোলা ছাড়া সে নিঃশ্বাসও নেয় না। তার ফোনে 1000+ ছবি, কিন্তু কোথাও খাওয়ার নেই। হরিপদ কাকু, ভুল রাস্তা ধরাই তার নেশা। আমি তো এই পথটা চিনি, সে চিনি বলে সে সবসময় নতুন অ্যাডভেঞ্চারে টেনে নিয়ে যায়। ভোলা ড্রাইভার, বাস চালানোর সাথে তার দর্শন। আমি এই রাস্তায় 20 বছর চলেছি, কখনো ভুল হয়নি, আজও হবে না, কিন্তু সবসময় সেই ভুলটা হয়। আর বাস, সেই বাসের নাম হলো হিমালয় সুপার ডিলাক্স। নাম শুনলে মনে হয় হিমালয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটা একটা পুরনো টিনের ডিব্বা, যাতে চাকা ঘুরছে কিন্তু মন ঘুরছে না। তো এরা সবাই ঠিক করেছিল যে তারা একদিন পিকনিকে যাবে। সেই পিকনিকে যাওয়ার জন্যই তারা সব কিছু আয়োজন করে সকালের কুয়াশায় বাসে করে রওনা দিল। সবাই উত্তেজিত, কেউ গান গাইছে, কেউ চা খাচ্ছে, কিন্তু বাসটা যেন নিজের মতোই পাগল। হিটার চালু করতেই এসি ফুঁসে উঠল। শীতের মধ্যে ঠান্ডা হাওয়ায় সবাই কাঁপতে লাগলো। এটা কি হলো? চিন্টু চেঁচালো দাঁত কড়মড় করে। বাবুল বলল, আরে শান্ত হ, আমার প্ল্যান অনুযায়ী এটা হওয়ার কথাই নয়। হর্ন বাজাতে গেলে বেজে ওঠে রবীন্দ্রসঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সবাই হাসতে হাসতে বলল, এবার তো গানের পিকনিক হবে। কিন্তু ব্রেক চাপতেই জানলা নেমে গেল। বাইরে ঠান্ডা হাওয়া ঢুকে সবাইকে একেবারে ফ্রিজ করে দিল। ঠিক তখন টুকু চেঁচিয়ে উঠল, দাদা, আমার ফোনে নেট নেই, এটা তো পৃথিবীর বাইরে চলে এসেছি। জিপিএস বলছে লোকেশন অজানা। সবাই হাসলো, কিন্তু হঠাৎ বাসের ভেতর দিয়ে ভেজা পায়ের ছাপ দেখা গেল। বাইরে তো শুষ্ক রাস্তা, এটা কার পায়ের ছাপ? আমরা তো সবাই শুকনো জুতো পরেছি। এই বলে পিঙ্কি ক্যামেরা তুললো সেলফির জন্য। ভয়ের সাথে মজা মিশে গেল। কে জানে এটা ভূত না বাসের লিক। হরিপদ কাকু হাসতে হাসতে বললেন, এই জায়গাটা আমি চিনি, কিন্তু নামটা মনে পড়ছে না। মনে হচ্ছে এখানে আগে এসেছি, কিন্তু কখন? বাস থামলো একটা অদ্ভুত জায়গায়। চারপাশে ঘন কুয়াশা, বড় বড় গাছের জঙ্গল, আর একটা ভয়ঙ্কর নিরাপত্তা, যেন পাখিরা পর্যন্ত চুপ করে গেছে। সামনে একটা পুরনো সাইনবোর্ড, এখান থেকে যে ঢোকে সে নিজেই পথ হয়ে যায়। সবাই হাসলো, ভূতের জায়গা নাকি? বাবলু, তোর প্ল্যান কি এটা ছিল? চিন্টু বলল, আমার খাবারের প্ল্যান তো নেই। কিন্তু হাসির মাঝে হঠাৎ বাসের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ক্লিক। ভোলা ড্রাইভার চেঁচালো, আরে এটা তো আমার হাতে নেই। সবাই চোখ বড় বড় করে তাকালো। কুয়াশার মধ্যে কি সত্যি কিছু লুকিয়ে আছে? মজার থেকে ভয়ের মুডে চলে গেল সবাই। যাই হোক, তারপর সবাই চলে গেল পিকনিক করতে। চলো, পিকনিক মানেই তো খাওয়া।
বাবলু এই বলে চুলা ধরালো। আগুন জ্বলে উঠল দ্রুত, কিন্তু হাঁড়ি খুলতেই শখ। এ কি, ভেতরে কিছুই নেই, খালি। চিন্টু তার বিরিয়ানির ব্যাগ খুলল, কিন্তু সব খাবার উধাও। বদলে আছে শুধু গাজরের স্তূপ। এটা কি? আমি তো বিরিয়ানি এনেছিলাম, গাজর কোথা থেকে এলো? চিন্টু কাঁদো কাঁদো গলায় বলল। সবাই হাসতে লাগলো। তোর ডায়েট প্ল্যান শুরু হয়ে গেছে। ঠিক তখন ঝোপ থেকে বেরিয়ে এলো একটা হাঁস, তার পেছনে একটা রাজহাঁস, তার পেছনে আবার একটা হাঁস। তারা যেন পার্টির জন্য এসেছে। পিঙ্কি চেঁচালো, দেখো, এরা আমাদের দিকেই তাকিয়ে আছে, সেলফি তুলবো। কিন্তু হঠাৎ দেখা গেল হাঁসগুলোর গলায় ঝুলছে গাজর, যেন তারা খাবারের গার্ডিয়ান। সবাই হাসতে হাসতে পড়ে গেল। এটা কোন পিকনিক, হাঁসের পার্টি? কিন্তু কুয়াশা আরো ঘন হচ্ছে। কুয়াশা এত ঘন যে হাত বাড়ালে নিজের আঙুল দেখা যাচ্ছে না। বাবলু হঠাৎ বলল, চিন্টু, তুই এত চুপ কেন? খাবারের কথা বল। চিন্টু ঘুরে তাকালো। কণ্ঠস্বর একই, কিন্তু মুখ আলাদা, যেন অন্য কেউ চিন্টুর গলায় কথা বলছে। টুকে চেঁচালো, ওটা চিন্টু না, চিন্টুর মতো কথা বলা কেউ। দাদা, আমার ফোনের লাইট জ্বালাই। সবাই একে অপরের দিকে তাকালো। কেউ কারো মুখ ঠিক মতো চিনতে পারছে না, শুধু কণ্ঠস্বর পরিচিত। পিঙ্কি বলল, আমার সেলফিতে তো সবাই আলাদা লাগছে। হরিপদ কাকু বললেন, এটা তো আমার সেই পুরনো রাস্তার মতো, চিনি কিন্তু চিনি না। ভয়ে সবাই কাছাকাছি বসলো, কিন্তু হাসি আসছে না কেন? এটা কিসের খেলা? এবার মজাটা আরো বাড়ল। হরিপদ কাকু বললেন, আমি হরিপদ না, আমি তো ভোলা। পিঙ্কি হাসতে হাসতে বলল, আপনি তো আমার মামা। কাকু, আপনার মুখে তো আমার মামার হাসি। ভোলা ড্রাইভার চেঁচালো, আমি বাস না, বাস আমি কি? এই বাসটা আমার মুখের মতো লাগছে। সবাই হাসতে লাগলো, কিন্তু অদ্ভুতভাবে, কারণ কেউ ইচ্ছে করে হাসছে না, হাসি নিজে থেকেই বেরোচ্ছে। চিন্টু বলল, আমার মুখে তো বাবলুর নাক। এটা কি? এটা কি ফেস সোয়াপ অ্যাপের লাইভ ভার্সন? টুকু বলল, নেট থাকলে চেক করতাম। হাসির ঝড়ে ভয় মিলিয়ে গেল, যেন কোনো অদৃশ্য ক্লাউন সবাইকে নিয়ন্ত্রণ করছে। এটা তো পিকনিক না, সার্কাস, বাবলু বলে হাসতে হাসতে পড়ে গেল। হঠাৎ বাসের মাইক বাজলো, সবাই শান্ত থাকুন। কুয়াশা কেটে গেল ধীরে ধীরে, আর দেখা গেল তারা ঢুকে পড়েছে একটা বিশাল কমেডি রিয়েলিটি শোর সেটে। ক্যামেরা সর্বত্র, লাইটস জ্বলছে আর স্টাফ আসছে। ডিরেক্টর এসে বললেন, ওয়াও, আপনাদের রিয়াকশন অসাধারণ। এখানে মানুষের ভয় আর হাসি রেকর্ড করা হয়। এআই সিস্টেমে কণ্ঠস্বর ধরে বিভ্রান্ত করে মুখ বদলে দেয়। আর হাঁসগুলো, ওগুলো শুটিংয়ের প্রোপোজ, রিমোট কন্ট্রোল। গাজর স্পন্সরের প্রোডাক্ট, গাজর খান স্বাস্থ্য পান। ভোলা বলল, আমার বাস তো সত্যিই ভাঙা, কিন্তু এটা তো স্ক্রিপ্ট। সবাই হাসতে লাগলো। এবার আসল হাসি। ডিরেক্টর হাত নাড়িয়ে বললেন, এই এপিসোড ভাইরাল হবে, আপনারা স্টার। চিন্টু তখনও কাঁদো কাঁদো, বিরিয়ানি। ডিরেক্টর হেসে বললেন, সবাইকে ডবল বিরিয়ানি প্লাস গাজরের স্যালাড। সবাই খুশিতে লাফালো। পিঙ্কি সেলফি তুলল, টুকু নেট চেক করলো। বাবলু বলল, আমার প্ল্যান তো পারফেক্ট ছিল। শেষে হরিপদ কাকু হাসতে হাসতে বললেন, আগামী বছর আবার পিকনিক করব, কিন্তু আগে লোকেশন গুগল করে দেখব, আর যদি ভুল হয় তাহলে বলবো এটা রিয়েলিটি শোর অডিশন। সবাই হাসির ঝড় তুলল। শীতের পিকনিক শেষ, কিন্তু মজা চিরকালীন। কি বলেন, আপনার কি যাবেন পরেরটায়?